হাফ প্যান্ট পরে পরে তুমি খাও আর বাপকে দিয়ে গাছে জল দেওয়াও, হ্যাঁ, সেগুলো কি আমরা দেখি না? সেগুলো আমরা দেখি, ঠিক আছে? তুমি কাজের নামে ঘন্টা করো, হ্যাঁ, শুধু ব্লগ করো, কাকে দেখিয়ে? বাচ্চাকে দেখিয়ে, মাকে দেখিয়ে, বাপকে দেখিয়ে। এই তোমার যোগ্য, আর কিছু যোগ্য আছে? আর কিছু যোগ্য আছে? হ্যাঁ, কোনো যোগ্যতা তোমার ভেতরে নেই, বুঝতে পারছো? শুধু বড় বড় কথা বাতলিং দিলে এখানে হবে না, বড় বড় বাতলিং দেখতে এসো না এখানে। এখন কি করছো তুমি? ছেলেকে দিয়ে কন্টেন্ট বানিয়ে তুমি খাচ্ছ, হ্যাঁ? তোমার কি কোনো লজ্জা শরম নেই? কোনো হাফ প্যান্ট বাহিনী তোমার কোনো মানে কোনো মানে দাম নেই, 4 আনা পয়সাও তোমার দাম নেই, বুঝেছো? 4 আনা পয়সাও তোমার দাম নেই। তো দাম কার আছে সেটা বলবো, সেইটাই বলবো যে দাম কার আছে। তো তার আগে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই লেলো খুশনি জানেই না যে একটা বয়স হয়ে গেলে তাদের কি কাজ থাকে। বয়সের পর মানে যে চাকরি করে তার রিটায়ার্ড হওয়ার পরেও সে কি কাজ করে জানো তো? বাড়ি, যাদের বাড়ি, তারপরে গাছ গাছালি আছে, আসলে লেলো কি বুঝবে? লেলো তো কিচ্ছু নেই, সেটা ভিখারি। যতক্ষণে সন্দীপের নামে মানে ভিডিও করে ততক্ষণই গায়ে খায়, বুঝতে পেরেছো? যতক্ষণ এই সন্দীপের জুতো না চাটে ততক্ষণ ওর বাড়িতে চুলা জ্বলে না। হ্যাঁ, সন্দীপের কোনো যোগ্যতা নাই, তবু কিন্তু তোকে সন্দীপকে নিয়ে আসতে হবে, নিয়েই আসতে হবে। কেন? ও জুতো চেটেই তোর পেট চলে, বুঝতে পেরেছিস? তো সেই জায়গাটায় সন্দীপের বাবা একটা বয়স্ক মানুষ, বন্ধুরা একটা বলো, এটা আমার বাবাও করতো, আমার বাবাও ম্যানেজারই করতো। যখন সে রিটায়ার্ড হয়ে গেল তখন আমার বাবা আর কী করবে? তখন কোথায় লাউ গাছ রে, মানুষটা চলে গেছে, কিন্তু মানুষটার কথা এখনও মানুষ বলে। আর আমাকে দেখে বলে, কিছু জিনিস তোর বাবার তুই পেয়েছিস, ঝাড় দিয়া 11 কাঠা জমি ঝাড় দেওয়া 4টেখানি কথা না, 4 বার ঝাড় দিতে হয়, কমসে কম মিনিমাম তো 3 বার তো দিতেই হবে, তোমাকে কিচ্ছু করার নেই, সকাল দুপুর বিকেল এ তো দিতেই হবে, এটা তো কোনো মান নেই। তারপরে সেই পাতা মাতা জ্বালিয়ে দেওয়া, রোজের পাতা রোজ জ্বালিয়ে দাও। তারপরে আমার বাবা কোথায় একটা লাউ গাছ লাগাবে, কোথায় একটা ঝিঙে গাছ লাগাবে, কোথায় 2টো বেগুন গাছ লাগাবে, কোথায় 2টো লঙ্কা গাছ লাগাবে, কোথায় একটু পালং শাক লাগাবে, কোথায় একটু মানে সিজনের যা সবজি সেগুলা লাগাবে, কোথায় 2টো পেঁপে গাছ লাগাবে, কোথায় একটা সজনে ডাল কেটে লাগাবে। এই ছিল আমার বাবার কাজ। সেই মানুষের তো আর কাজ ছিল না। আর বাড়িতে দোকান আছে, সেই দোকানের সামানগুলো বাজার থেকে নিয়ে আসা, যেটা সেম সন্দীপের বাবা করতো, সেম জিনিসগুলো আমার বাবাও করে। এবার লেলো খুশনি তো বুঝবে না, ওই বিড়িখোর তো বুঝবে না। বিড়িখোরের ঠোঁট দেখেছো? বিড়িখোরের? হ্যাঁ, ঠোঁট দেখো, মানে এত হারে বিড়ি টানে, এত হারে সিগারেট টানে, ও ঠোঁট একদম মা কালীর মতন কালো হয়ে গেছে, বুঝতে পেরেছো? মানে এই আমার চশমার খাপটার মতন কালো। তো সেইখানে সেই মাতলি আর কি বুঝবে? আসলে মাতলির তো কিছু নাই, দিল্লি থাকে 4 দেওয়ালের মধ্যে। তারপরে দেখো আমরা যেরকম বেলকুনিতে, আমার বেলকুনি দেখেছো 3খানা থাক বানানো আছে, 3খানা, এইটুকু বেলকুনির মধ্যে 3খানা তোমাদের দাদাভাই থাক বানিয়ে রেখেছে, শুধু গাছ লাগানো। আমার সিঁড়ির বেলকুনিতে সেখানেও তোমার দাদাভাই 3খানা থাক লাগিয়ে রেখেছে, যে ওখানেও আমি গাছ লাগাই। ছাদ আমার না, কিন্তু যার 3rd ফ্লোর তার ছাদটা, সেখানেও আমি গাছগাছালি লাগাই। কেন? এটা আমার শখ। তার জন্য অনেকেই বলে তোর বাবার কিছু জিনিস তুই পেয়েছিস। এইবার একটা বয়স্ক মানুষ, তার তো কোনো কাজ নেই, হয়তো ছেলে বাড়ির কিছু আনতে হলো, সে গেল, হয়তো তাও তো সন্দীপের বাবা বাইক চালাতে পারে, তার নিজস্ব একটা বাইক আছে। আমার বাবা সাইকেল নিয়ে যেত, বুঝেছো? তারপরে একটা বয়স্ক মানুষের কাজ কি থাকে? লেলো আছে, তোর বাপ বেঁচে আছে, বাপ মার কাছে কিচ্ছু শিখিসনি যে বাপ মা মানে
একটা কাজ করার পরে যখন সেই কাজটা শেষ হয়ে যায় তারপরে সে কী করে, যারা চাকরি করে তাদের রিটায়ার্ড হয়, তাই তো? তারপরে কিন্তু যারা অন্য অন্য কাজ করে তারা তার রিটায়ার হয় না, তাদের সেই বয়স আন্দাজে কাজ থেকে সরানো হয়, তাই তো? এইবার সে কি একদম পায়ের উপরে পা তুলে এরকম করে পা তুলে এরকম করে ডুলাবে যে দেখো আমি শুধু আমার হলো খাওয়া, চান করা আর আমার পা দুলানো হলো কাজ। হে লেলো খুশনি, সত্যি 2 ক্লাস যদি পড়ালেখা করতি তাও নয় ভালো হতো, বুঝতে পেরেছিস? 2 ক্লাস যদি লেখাপড়া করতি না তাও মনে একটু ভালো হতো। সত্যি এই যে একটু কি বলবো তোকে, বলার মতন আমার কাছে ভাষা নাই। সত্যি আমার ভাষা অনেক আছে এই মুখের মধ্যে, জানিস তো, কিন্তু অনেক বাজে বাজে ভাষা বেরিয়ে আসবে তোর জন্যে, বুঝেছিস লেলো খুশনি? এবার বলি সেই জায়গাটায় যে তুই যে এই যে সন্দীপের বাবাকে নিয়ে এত কথা বলছিস, আসলে তুই তো এগুলো দেখিসনি। তোরও মনে বাপ মা নাই, তোরও বাপ মা নাই, তোকে কোথা থেকে কুড়ি টুড়ি নিয়ে এসেছিলো কেউ মানুষ করে, মানে বিয়ে থাওয়া দিয়ে দিয়েছে, যাও, বুঝতে পেরেছিস? তুই সেই মানে একটা পরিবার কাকে বলে, একটা পরিবার, সেই জিনিসটাই তো তোর ভেতরে নাই, সেইটাই তোর মাথার ভেতরে নাই, সেই আক্কিল বুদ্ধিটাই তোর ভেতরে নাই, বুঝতে পেরেছিস? সেইখানে সন্দীপের বাবা যতটুকু করে অনেক, আর ওটা ওনার কাজ, ওনার বাড়ি, ওনার সম্পত্তি আছে। সন্দীপের মতন সম্পত্তি তোর বাপের আছে না মিনার বাপের আছে? কেননা তোরা তো ভিখারি ঘরের জাত রে, ভিখারি ঘরের জাত, তার জন্য তোদের নাই, কিচ্ছু নাই, সব ধোয়া মোছা, তোরা বুঝিসই না, কিচ্ছু বুঝিস না। আমি বলি না আমি একদম আকাটা চাষা ঘরের মেয়ে, একদম আকাটা চাষা ঘরের মেয়ে, কিন্তু আমার কপাল দেখ, ইঞ্জিনিয়ার পতি পেয়েছি, ছেলেকেও ইঞ্জিনিয়ারই মানুষ করেছি, বুঝেছিস? আর 2 মাস হলে হয়ে যাবে। তো এটা হলো ভাগ্য, সব হলো ভাগ্য। যদি আমার হাজব্যান্ডটাকে তোদের সামনে মানে ও ক্যামেরার সামনে যদি আসতো না, দেখাতাম যে আমি ওর কাছে কিছু না, হয়তো ছিলাম একদিন, তখন অল্প বয়স ছিল, এখন তো বুড়ি হয়ে গেছি, বিড়াল বালি হয়ে গেছি, বুড়ি হয়েছি, এমনি আর তো বিয়ে করেনি। তো এখনও কিন্তু আমার স্বামী গর্ব করে, তোদের সামনে আমি বুড়ি হলো যাই হলো, কিন্তু আমার স্বামী বলে হ্যাঁ বউদের মধ্যে আমার বউ বেস্ট, আমার স্বামী গর্ব করে আমাকে নিয়ে। আর এটাই উচিত। আমি যেরকম গর্ব করছি আমার স্বামীকে নিয়ে, যে আমার স্বামী এত 6 ফুট লম্বা চওড়া একটা মানুষ, ওরকম মানে যে আমার সঙ্গে কথা বলে না সেই মানুষটা জানে যে সত্যি নরেশ কীরকম, নরেশ দেখতে কত স্মার্ট, বুঝতে পেরেছিস? নরেশ দেখতে কত স্মার্ট সেটা মানে যারা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলে তারা আমার ছেলেকে দেখে, আমার ঘর দেখে, আমার বর দেখে, সব দেখে, বুঝতে পেরেছিস? এইবার দেখ তুই সেই পরিবেশের একটা মানুষ, জানিস তো, সেই পরিবেশের, কেননা তুই যদি সেই পরিবেশের যদি মানুষ হতি, মানে যেরকম আমি গর্ব করছি না বন্ধুরা তোমাদের সামনে, দাদু ছিল কলেজের প্রফেসর, জেঠু স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, পিসিদের বড় বড় ঘরে বিয়ে দিয়েছে, আমাদের দুটো বোনকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, একটা ভাই রাজস্বী করছে, ঠিক আছে, মানে একরকম পয়সার গাদ্দার উপরে থাকে আমার ভাই, বুঝতে পেরেছিস? সেই রকম তোর বলতে কেউ নাই, তোর এখানে আছে কেউ নাই, তোর বলতে কেউ নাই, জানিস তো? বোনের একটা মেয়ে, তাও বিয়ে কমপ্লিট হয়ে গেল, আমার ছেলেরও হয়ে গেল, 2 ভাই বোনেরই হয়ে গেল। তাহলে একটা কথা শোন, একটা ফ্যামিলি কাকে বলে সেইটা আসলে ফ্যামিলি তো নাই, তুই কি করে বুঝবি? তুই বুঝবিটা কি করে? যে এখন এই যে এত চিল্লিয়ে কথা বলছি কেন, ঘরটা আমার ফাঁকা, আসবে ছেলে জিজ্ঞেস ফোন করে যে তুই কোথায়, ওগুলো মা মেট্রোতে আছি, তারপরে কিন্তু আমি মানে ক্যামেরাটা খুলে বসলাম লেলোর মতন কুত্তিকে ঝাঁটা মারার জন্য। ও অনেক কথা বলেছে, একটা ভিডিও থেকে আমি 3খানা ভিডিও করে ফেলি ওর, ঠিক আছে, একটা ভিডিও, হ্যাঁ কুত্তির ভিডিও আমি দেখি, কেন কুত্তিকে ঠাপানোর জন্য কুত্তির ভিডিও আমাকে দেখতে হয়, কুত্তিকে না হলে ঠাপাবো কী করে, তাই না? তার জন্য ওর ভিডিওটা দেখতে হয়।
এইবার কুত্তি তো জানে এ আমাকে ঠাপাচ্ছে, এর ভিডিও আমি দেখবো না বাবা, এ তো আমাকে জুতাচ্ছে, তার জন্য আমার ভিডিওটা ও না দেখলেও পারবে, ঠিক আছে? তবে ভিডিওটা তো আমার নিশ্চয়ই দেখে, আমার ঘরে বিড়াল আছে ও কি করে জানলো, নিশ্চয়ই তো দেখে, তাই না? তার জন্য আমাকে বিল্লি বালি বানিয়ে দিছে। আরে তাতে আমি গর্ব করি, আমি গর্ব বোধ করি যে এদের মতন এরা অসহায়, এদের কোথায় রাস্তায় রাস্তায় খেয়ে বেড়ায়, আমার ঘরে জন্ম নিয়েছে, আর আমার ঘরে আমরা যে ওকে খাওয়াচ্ছি, এটা আমাদেরও কপাল, ওদেরও কপাল, আমাদেরও কপাল যে আমাদের ঘরে ওরা আছে, আর ওদেরও কপাল যে আমরা দুটো ওদেরকে দিতে পারছি কিছু, হলি গলি বেড়াতে হচ্ছে না। বেডে দেখো কি সুন্দর আরামসে বেডে, দেখছো বেডে আরামসে দেখো কি সুন্দর শুয়ে আছে, হ্যাঁ? তো আর দুটো ওই ঘরে, অন্তুর ঘরে। তো সেইখানে এদেরকে তুই আমাকে বিল্লি বালি বল আর যা বালি বল, তাতে আমার কোনো ফারাক পড়ে না। কেন? আমি তোর মতন নোংরা না, তোর মতন অসভ্য না, তোর মতন জানোয়ার না, বুঝতে পেরেছিস? অনেক শিক্ষা আমাদের বাবা মা আমাদেরকে দিয়েছে, অনেক শিক্ষা আমাদের বাবা মা আমাদেরকে দিয়েছে, তোর মতো না, বুঝতে পেরেছিস? তোর মতো না। তো তোকে অনেকটাই গুতানি দেওয়ার দরকার ছিল, হয়তো আমার ছেলে সে ঠক করলো, তাই ভিডিওটা এখানে রাখলাম বন্ধুরা। ওকে আবার দেবো ডোজ নেক্সট ভিডিওতে, চোখ রেখো।